আজকে সারাদিন ছিল রাজনীতির এক টান টান উত্তেজনা। বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এর মাঝে যে দূরত্ব তৈরি হয়েছিল, আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে কিছুটা হলেও প্রশমিত হবে। গত কয়েকদিন আগে বেগম খালেদা জিয়ার একটি নির্দেশে বিএনপির এবং সরকারের মধ্যে দূরত্ব কমানোর যে নির্দেশ দিয়েছিলেন, সেটার কিছুটা ফল দেখা যাচ্ছে। কিন্তু বিএনপিতে কিছু আগাছাই বলবো আমি এগুলোকে, কিছু আগাছা নেতা আছে যারা বিভিন্ন দল থেকে এসে বিএনপির হাল ধরেছে। তাদের কথাবার্তা বিএনপিকে জনগণের থেকে দূরে সরিয়ে নিচ্ছে। বেগম জিয়া নেতাকর্মীদের কথাবার্তার ক্ষেত্রে সতর্ক হইতে বলেছেন, সরকারের সাথে দূরত্ব কমানোর জন্য বলেছেন। এরপরও দুই চারজন নেতাকে আমি দেখেছি, আপনারাও দেখেছেন, তিনাদের কথাবার্তায় লাগাম এখনো টানতে পারেননি। আসলে ওনারা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি চাইলেও ওনাদের কন্ট্রোল করা সম্ভব না। ওনাদের অজান্তেই ওনাদের মনের যে ভাব সেটা চলে আসে। কারণ এইটাই নেশার। একজন কবি বলছিলেন, কবির নামটা আমার ঠিক খেয়াল নাই, ইংরেজ কবি, যে মানুষ, চার্লস ডিকেন্স মনে হয়েছে, মানুষ সেই কথাটাই বলে যেই কথাটা তার অন্তর থেকে আসে। অন্তরের মধ্যে যেই কথাটা থাকে সেইটাই হলো মানুষ বলে। অর্থাৎ বিএনপি নেতাদের অন্তরে যেই কথাটা আছে সেই কথাটা যত নিষেধাজ্ঞায় দেওয়া হোক না কেন, নির্দেশ দেওয়াই হোক না কেন, সে কথাগুলো অটোমেটিক চলে আসে। এজন্য বিএনপি নেতাদের দীর্ঘদিনের যে অভ্যাস, সেই অভ্যাসটা চেঞ্জ করা একটু কঠিন। তবে আজকের যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি নেতাকর্মীদের মধ্যে এমন একটা আমেজ তৈরি হয়েছে, ওনারা ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে ক্ষমতা দিয়ে রওনা দিচ্ছেন। বিএনপির আসলে বাইরের শত্রুর প্রয়োজন হয় না, ঘরে কিছু শত্রু আছেন। ফজলুর রহমান নামে একজন আছেন, উনি বিএনপির উপদেষ্টা পরিষদের সম্ভবত উনি একজন। তো ওনার কথাবার্তা পুরাই আনওয়ান্টেড। আপনারা দেখছেন যে এই বৈঠক ঘিরে উনি গতকালকে একটি ভাষণ দিচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করে তারেক রহমানের সাথে দেখা করতে গেছেন। কত 12,000 মাইল দূরে প্লেনে করে, 12 ঘন্টা প্লেনে করে উনি তারেক রহমানের সাথে দেখা করতে গেছেন। এই পাগলগুলা থাকার কারণেই বিএনপির আজকে এই অবস্থা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ইচ্ছা করে উনি 5 বছর থাকবে, বিএনপি কিছুই করতে পারবে না। কারণ বিএনপির সেই রাজনৈতিক শক্তি নেই। বিএনপি যদি সরকারের সাথে সমঝোতায় না আসে, বরং বিএনপির ক্ষতি হবে। গত 17 বছরে শুধু ঈদের পরে আন্দোলন করছে, 5 তারিখের পরেও আন্দোলন করছে, কিন্তু সফল হয়নি। আপনারা মেয়রের দাবিতে ইশরাকের আন্দোলনটি দেখেছেন, জাতীয় ভিলেনে পরিণত হয়েছে। অর্থাৎ শুধু শক্তি দিয়ে কোনো কিছু জয় করা যায় না। জয় করতে হলে রাজনৈতিক প্রজ্ঞা দরকার। জয় করতে হলে মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। জয় করতে হলে কৌশলী রাজনীতি করতে হবে। জয় করতে হলে ধৈর্য এবং সহিষ্ণু
ভাব থাকতে হবে। কিন্তু বিএনপির মধ্যে এই সহিষ্ণু ভাব নেই। তারা ধরেই নিয়েছে তারা ক্ষমতায় চলে আসছে, দ্রুত নির্বাচন দাও, কালকে থেকে আমরা ক্ষমতায়। বিষয়টা এত সহজ নয়, মনে রাখতে হবে। নেতাকর্মী আমি ধরে নিলাম আপনারা 1 কোটি আছেন, কিন্তু ভোটার কিন্তু 1 কোটি নয়, ভোটার কিন্তু আছে কমপক্ষে 10 কোটি 11 কোটি। তাহলে এই ভোটারের মন কিন্তু আপনাদেরকে জয় করতে হবে। বিএনপি একটা ভালো দল, সবাই ভালোবাসে বিএনপিকে, সবাই ভালোবাসে। জামাত বিএনপিকে অবশ্যই পছন্দ করে এবং ভালোবাসে। প্রত্যেকটি কর্মী, জামাতের শিবিরের প্রত্যেকটি কর্মী বিএনপিকে পছন্দ করে। কিন্তু বিএনপির প্রত্যেকটা কর্মী জামাতকে পছন্দ করে না, শিবিরকে পছন্দ করে না। তারা এখনো 71-এর ফেরি বিক্রি করে বেড়ায়, এখনো যুদ্ধাপরাধের ফেরি বিক্রি করে বেড়ায়। অর্থাৎ তারা হলো স্বৈরাচারের দোসর, এবং তারা সেখানে ভাত না পেয়ে বিএনপিতে আশ্রয় নিয়েছে। তার মধ্যে ফজলুর রহমান একজন। ওনার জামাত শিবিরের কথা শুনলেই অ্যালার্জি ওঠে। নিশ্চয়ই সামনের নির্বাচনে এর উচিত জবাব উনি পেয়ে যাবেন। কারণ প্রতিহিংসার রাজনীতি বাংলার জনগণ আর পছন্দ করে না, জেনজি পছন্দ করে না। প্রতিহিংসার রাজনীতি করে আজকে আওয়ামী লীগের অবস্থা। এইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি ক্ষমতায় থাকলেই গণতন্ত্র, ক্ষমতায় না থাকলে গণতন্ত্র নয়, এইটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং এইটার কারণেই আজকে আওয়ামী লীগের এই দুর্দশা। এবং শেখ হাসিনার আশপাশে যারা ছিলেন তারা প্রত্যেকেই এই মন মানসিকতার কারণেই আজকে আওয়ামী লীগের এই দুর্দশা। যারা সাধারণ নেতা আওয়ামী লীগের ভালো চাইতেন, তারা আগেও নির্যাতিত, এখনো নির্যাতিত। ব্যারিস্টার সুমনকে বলবো, উনি আওয়ামী লীগের নিঃসন্দেহে ভালো ছিলেন, যদিও উনি, এবং ওনাকে কিন্তু সবাই পছন্দ করতো, এমন কোনো দল নাই যে তাকে পছন্দ করতো না। কিন্তু উনি ফাইনাল খেলায় এসে ফাউল করে বসছেন। ফলে আওয়ামী বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী যেই গোষ্ঠী বা জনগণ আছে, তারা এখন আর ব্যারিস্টার সুমনকে দেখতে পারে না। কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগের যে একজন রিয়েল কর্মী, যেটা আওয়ামী লীগের অরিজিনাল কর্মী, যে আর আওয়ামী লীগের ভালো চায়, সেইটা কিন্তু উনি প্রমাণ করছেন। অথচ অন্যান্য যারা বড় বড় কথা বলতো তারা আগেই পালিয়ে গেছেন, এবং প্রতিরোধে তাদের খুঁজে পাওয়া যায়নি। এই জন্য বলবো যে আপনারা দয়া করে প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসেন। সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাজ করি। ধন্যবাদ সবাইকে।